তো আজকে আমরা যাব সাজেক অ্যান্ড বের হয়ে পড়ছি আমি অ্যান্ড আমার ফ্রেন্ড। অ্যান্ড এইখানে দেখেন গাড়ির টায়ার কিভাবে লাগায়। তো এইখানে এটা দেখতে দেখতে চা খাচ্ছিলাম অ্যান্ড বুম আমরা এসে পড়ছি সাজেক। অ্যান্ড সাজেক আসি নাই এখনও, আমরা সাজেক যাওয়ার পথে এখানে আছে আমাদের আর্মি স্কট দিয়ে নিয়ে যাবে। এখানে সকল বাইক, চাঁদের গাড়ি, সব গাড়ি এখানে আর্মি এখানে দাঁড় করে রাখছে, তারা স্কট দিয়ে নিয়ে যাবে এখান দিয়ে। তো এখানে দেখেন প্রায় 300-400 উপরে বাইক হবে অ্যান্ড চাঁদের গাড়ি তো আছেই। তো আমি বাইকে উঠে বসে পড়ছি আর কি। টোকেন নিতে হয় ওইখান থেকে, আর্মিদের কাছ থেকে ওইখানে টোকেন নিতে হয়। তো টোকেনটার মধ্যে আমাদের সব কিছু নাম ঠিকানা দিয়ে আমরা টোকেনটা নিয়ে রেডি হয়ে পড়ছি। তো ফাইনালি আর কি এখন ছেড়ে দিবে, আমরা সবাই বাইকে উঠে পড়ছি। তো এখানে আশেপাশে 2-3টা ভাই ব্রাদারের সাথে পরিচয় হয়ে গেছে অ্যান্ড ওদের সাথে আমরা একসাথে যাচ্ছি। এখানে প্রায় 400-র উপরে বাইক হবে। তো আমরা সবাই গন্তব্যের দিকে যাচ্ছি, প্রায় 70 কিলোমিটারের মতো। অ্যান্ড দেখেন আমাদের সামনের ভাই ভিডিও করতেছে, আমি ওনার থেকে ভিডিওটা নিয়ে নেব। তো আমিও ভিডিও করতেছি অ্যান্ড সামনে দেখেন প্রচুর ধুলা ছিল আর কি, খুব বাজে অবস্থা। তো রাস্তা প্রচুর আঁকাবাঁকা, সাজেকের রাস্তাগুলো জাস্ট প্রচণ্ড লেভেলের বাঁক, এখানে মানে অনেকটা বাঁক, জাস্ট রাউন্ড যেই আর কি আঁকাবাঁকা রাস্তাগুলো একদম মানে মনে হয় যে পুরা খাড়া থেকে একদম বেঁকে গেছে আর কি, এরকম রাস্তা। বাট অনেক এনজয়েবল ছিল রাস্তাগুলো, অনেক সুন্দর। দেখেন রাস্তার সাইডে হচ্ছে পাহাড়ি মানুষজন, তাদেরও বাইক আছে, তারাও এখানে আর কি আছে আর কি বাইক নিয়ে। তো আমরাও যাচ্ছি। তো এই রাস্তার সাইডে এগুলো কী ছিল, বাস মেবি। তো আমরা সবাই যাচ্ছি আর কি এক সিরিয়ালে, মানে এতগুলা বাইক মানে একসাথে তো যাওয়া পসিবল না এক সোজা, তো একটার পিছনে আরেকটা এইভাবে আর কি আমরা যাচ্ছিলাম। তো রাস্তাগুলা জাস্ট অস্থির লেভেলের ছিল অ্যান্ড রাইডিং করে অনেক মানে আমি 40 স্পিডে আর কি গাড়িটা চালাচ্ছিলাম অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন, মানে অনেক ভালো লাগতেছিল আর কি। অ্যান্ড দেখেন জাস্ট রাস্তা এখানে কিন্তু খুব স্পিডিং করা যাবে না আর কি, মানে আঁকাবাঁকা রাস্তা তো একদম মানে একটা পারফেক্ট 40-50 স্পিড হচ্ছে পারফেক্ট, ওকে, যদি খালি রাস্তা থাকে আর কি। আর আমরা তো একটা বাইকের পিছনে আরেকটা বাইক মানে এইভাবে যাচ্ছিলাম আর কি, তো একজনকে আরেকজন ফলো করে। অ্যান্ড মানে আমাদের সামনে কিন্তু একটা কি বলে আর্মির গাড়ি আর পিছনে একটা, আর মাঝখানে আমরা সকল গাড়িগুলো আমাদের মাঝখানে ছিল। অ্যান্ড রাস্তা তো 70 কিলোমিটারের মতো রাস্তা, পুরোটা রাস্তায় কিন্তু এরকম পাহাড়। 70 কিলোমিটার যে রাস্তাটা আমাদের এখন যাইতে হবে পুরোটাই এরকম পাহাড় পড়ছে এই পর্যন্ত আর কি। আসলে ওই সামনে পাহাড়গুলো আমি দেখতেছিলাম বাট মোবাইলে ক্যাপচার হচ্ছিল না, আমার হচ্ছে ক্যামেরাতে ক্যাপচার হচ্ছিল না, কারণ সাইডের যে গাছগুলা ঝোপঝাড় ওইগুলোর কারণে সামনের পাহাড় দেখা যাচ্ছিল না আর কি। এগুলো হচ্ছে পাহাড়ি আম গাছ, এখানে আছে আমি অনেক গাছ দেখছি সাইডে, আম গাছ, কাঁঠাল গাছ, অনেক নির্দেশনাও ছিল সাইডে ব্যানারে লেখা যে সামনে কোনো সতর্কতা, ওইগুলো সব কিছু ব্যানারে লেখা দিছিল আর কি এখানে। এবং দেখেন কারেন্টও আছে এই পাহাড়ি এলাকায়, মানে এতটা আর কি দূর পৌঁছে গেছি আমরা যে আমাদের পাহাড়ি একদম নির্জন এলাকায়ও এরকম আর কি বিদ্যুৎ পৌঁছে গেছে অ্যান্ড সব জায়গায় এখন ইলেকট্রিসিটি। অ্যান্ড আশেপাশে পাহাড়ি মানুষজন দেখছিলাম। এখানে সাজেক একটা জিনিস খেয়াল করলাম যে সাজেক যাওয়ার পথে ছোট ছোট বাচ্চারা আর কি রাস্তা দিয়ে দৌড় মারে, ঠিক আছে। তো ওইখান থেকে সাবধান আর কি, আমরাও আস্তে আস্তে ওইটা আমাদেরকে এক ভাই সতর্ক করে দিয়েছিল যে ছোট ছোট ছেলে পেলে অনেক থাকে, ওরা আর কি রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেয় বা দাঁড়ায় থাকে। তো এটা আমরাও দেখছি আর কি, আমাদের সামনেও পড়ছিল। দেখেন ওই যে সাইডে পাহাড়গুলো, এগুলা হচ্ছে সাজেক যাওয়ার পথে আমরা পাহাড়, আরো বিশাল বিশাল পাহাড় আছে সামনে, এগুলো তো জাস্ট ছোট রাস্তার লেভেলে। দেখেন এগুলো হচ্ছে পাহাড়ি বাড়িঘর
আমি একদম, অনেকে আছে অনেক স্পিডিং করে আর কি এই রাস্তায়, ঠিক আছে। তা আমি বলি ভাই তুমি স্পিডিং করো, তুমি সামনে চলে যাও, আমি ভাই স্পিডিংয়ে নাই, আমি স্লোলি একদম পারফেক্ট একটা স্পিডে আমি আর কি যাচ্ছিলাম। ওকে, তো ওইগুলো হচ্ছে পাহাড়, সাইডে যে পাহাড়গুলো দেখা যাইতেছে সামনে। এখন আমরা অনেকটা উঁচু থেকে আবার নিচের দিকে যাইতেছি, হিউজ। অ্যান্ড এখানে কিন্তু রাস্তা জাস্ট বাউন্সিং, মানে একদম খাড়া উপরের দিকে গেলেন, আবার একদম খাড়া নিচের দিকে নামতে হবে, মানে এরকম রাস্তা আর কি এদিকে। আর এইগুলো হচ্ছে পাহাড়ি ঘরবাড়ি, দেখেন পাহাড়ি ঘরবাড়িগুলা ওরা কীরকম বাঁশ দিয়া ঘরবাড়ি তৈরি করছে আর কি। অনেক আছে মাটির ঘর, ঠিক আছে। এবার কিছু কিছু আছে একদম একদম প্লেন, মানে একদম ছাউনি, এই আর কি অবস্থা। এখানে হঠাৎ জাম লেগে গেছে আর কি, সকল বাইক এক জায়গায় দাঁড় হয়ে পড়ছে, আমাদেরও দাঁড়াইতে হয়েছে আর কি। তো কোনো একটা ঝামেলা হয়েছে মেবি সামনে, তো কোনো বাইক মেবি পড়ে গেছে হয়তো বা এখানে, এই যে ঝামেলা এই ভাইদের সাথে। তো আমরা আর কি সামনের দিকে আগে যাইতেছি, ওদের ওইরকম একটা সমস্যা না, মেবি ওদের কোনো টিমমেট পিছিয়ে পড়ছে, ওদের জন্য দাঁড়াইছিল। তো আমরা আর কি সামনের দিকে যাচ্ছি, অ্যান্ড এখানে এই যে আরেক ভাই দাঁড়ায় পড়ছে। তো রাস্তায় আর কি এরকম দাঁড়ানো ঠিক না, কারণ এখানে কিন্তু স্কোয়াডে আর্মি একদম সামনে চলে গেছে, তো আমরা একদম পিছনে আছি এখন। বাট টিমমেটের জন্য তো দাঁড়াতে হবেই, আবার জাম লাগছে, মানে কোনো একটা ঝামেলা হয়েছে মেবি সামনে, সবাই দাঁড়ায় পড়ে, আমাদেরও দাঁড়াইতে হয়। তো দেখি সামনের দিকে যাই, কি অবস্থা দেখা যাক। আমরা সব বাইক এইখানে দেখেন এক জায়গায় দাঁড়াইলে বাইকগুলো দেখা যায় আর কি, কি পরিমাণ বাইক রাস্তায়, জাস্ট সবাই একটা আতঙ্কে পড়ে যায় আর কি যখন বাইকগুলো দাঁড়ায় পড়ে আর কি, সব বাইক যখন একসাথে দাঁড়ায় পড়ে। অ্যান্ড দেখেন জাস্ট বাঘগুলা, জাস্ট কি পরিমাণ বাঘ এই জায়গায়। দেখেন ক্যানেল গেছে একদম পাহাড়ের মধ্যে, নদী, মানে এই দৃশ্যগুলা একদম অস্থির লাগে আমার কাছে আর কি। অ্যান্ড এগুলো হচ্ছে পাহাড়ি যাওয়ার পথে অনেক এরকম নকশার বাড়িঘর দেখছি আর কি রাস্তার পাশে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা। তো এইগুলো অনেকই সুন্দর লাগছে আমার কাছে, অ্যান্ড অনেক পুরন বাড়ি, পাহাড়ি বাড়ি, ঘর বাড়ি। তো পাহাড়ে গেলেই পাহাড়ি মানুষজনদের কারণে কিন্তু পাহাড়ে আমাদের আর কি টানে আর কি, ভালো লাগে। তো এইখানে দাঁড়াইছে আর কি আরেক স্কোয়াড, ওই দিক দিয়ে যেটা আসতো ওইটা আসবে দেখে আর কি আমাদের এই দিকে দাঁড়ায় করে রাখছে। অ্যান্ড এখানে দেখেন কি সুন্দর একটা রাস্তা, শিয়ালও দেখা যায়, পাহাড়ি শিয়াল। মানে আমাদের যাইতে হবে একদম সোজা খাড়া উপরের দিকে সাজেক, এটা হলো ফাইনাল স্টপেজ। এইখান থেকে একদম খাড়া উপরের দিকে গেলেই সাজেক। অ্যান্ড ওই দেখেন কতটা উঁচুতে উঠতেছে গাড়িগুলো, অ্যান্ড দেখেন জাস্ট ওই যে একদম খাড়া উপরের দিকে, মানে জাস্ট ভাবা যায়। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, অ্যান্ড আমি ছিলাম এই নীলাদ্রি এই রিসোর্টে। অ্যান্ড এটার মধ্যে আমরা আর কি 2 দিনের জন্য আর কি বুক করছি। অ্যান্ড এইখানে অস্থির ভিউ দেখা যায় বাইরের সাইড থেকে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম, অ্যান্ড সামনেই হচ্ছে এখানে সাজেক পয়েন্ট। অ্যান্ড এখানে আমরা ছবি তুলে নিয়ে অ্যান্ড আমরা এখন চলে আসি কংলাক পাহাড়, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড় সাজেকের। অ্যান্ড এখানে আমরা এখন উঠবো, আমি 10 টাকা করে লাঠি ভাড়া করে নিছি। অ্যান্ড এখানে ছোট ছোট পিচ্ছিরা ফুল সেল করতেছে, আমার সাথে ছিল ড্রোন। তো আমার ড্রোন দেখে বলতেছে ওরা এই বিমান বিমান আমি কই চলো বিমান উড়াই। তো সব পিচ্ছি আমার সাথে একসাথে যাইতেছে উপরে। তো আজকে সবাই একসাথে বিমান উড়াবো, মানে ড্রোন উড়াবো, সবাই আর কি খুব এক্সাইটেড। তো অনেকেই আছে, তো পিচ্ছিগুলা কি এনার্জি, ওরা দৌড় মেরে উঠা যায়, আমরা উঠতে কাইল হয়ে যাই, একদম অবস্থা খারাপ, 12টা বেজে গেছে। জাস্ট এখন এই দেখেন জাস্ট রাস্তাটা দেখেন, এখানে পাথরের রাস্তা এটা, ঠিক আছে, একদম পাথর, কোনো মাটি নাই, কোনো ইট নাই, জাস্ট পাথর। এটা হচ্ছে পাহাড় একদম চূড়া, এখান দিয়ে আর কি পাথরের রাস্তা গেছে, এই দিক দিয়ে আমরা যাচ্ছি। তো পিচ্ছিগুলা দেখেন কি করে, ওই দেখেন ওরা হচ্ছে বিমান উড়াইব, এই কারণে আমার লাগে বাচ্চা আর কি। তো এটা হচ্ছে কংলাক পাহাড়ের একদম চূড়া। অ্যান্ড দেখেন ওই দিকে পাহাড়গুলো, ওইগুলো কিন্তু অনেক বড় বড় পাহাড়, নিচে যেগুলো দেখা যাইতেছে অনেক বড় বড় পাহাড়, কিন্তু আমরা আছি সবচেয়ে উঁচুতে, যার কারণে
ওগুলো ছোট লাগতেছে। তো কিছুক্ষণ পরে সূর্যোদয় দেখা যাবে এখান থেকে। অ্যান্ড ফাইনালি সুবহানাল্লাহ, কি সুন্দর ভিউ। জাস্ট এখানে দেখেন 4-5টা রং দেখা যাইতেছে আকাশে। সাজেক, হ্যাঁ সাজেক এসে ব্যাম্বো টি খাচ্ছি। এনজয়। অ্যান্ড এখানে আমাদের ব্যাম্বো টি দিচ্ছিল আন্টি। তো পড়ছে মাত্র হচ্ছে 30 টাকা, মেবি 15 টাকা, যাই হোক খুব টেস্ট ছিল। এগুলোর মধ্যে দিয়ে আর কি দেয় বাঁশ, ওদের এইগুলো আর কি কাইটা আনে পাহাড়ি জঙ্গল থেকে, কাইটা দেন এটার ভিতরে চা ভরে বিক্রি করে। এক প্লেট 150 টাকা, 6 পিস। এটা কি? এটা পাহাড়ের জিনিস আর মালপোয়া মিষ্টি পিঠা, এটা ব্যাম্বো চিকেন, কচি বাঁশ। এই বাঁশ বাঁশের গেলামেলা স্বাদু খাবার ছিল। অ্যান্ড আমি পরের দিন সকালে, এই দিন তো আসলাম, তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেলাম মেঘ দেখতে। অ্যান্ড আপনাদেরও দেখাই মেঘটা কেমন দেখতে হয়। দেখেন জাস্ট এই যে সাদা সাদা দেখা যাইতেছে, ওইদিকে হচ্ছে পাহাড়, অ্যান্ড সাদা সাদা এই সবগুলো হচ্ছে মেঘ। জাস্ট দেখেন কি লেভেলের মেঘ, জাস্ট মানে মাথা নষ্ট করে ভিউ। মানে এগুলা আসলে মানে চোখে বিশ্বাস করার মতো অবাস্তব মনে হয়, কিন্তু এত সুন্দর। বারান্দায় আর ভালো লাগতেছিল না, তো আমি বাইরে বের হয়ে পড়লাম একদম, তো মেঘ দেখার জন্য। জাস্ট মেঘগুলা দেখতেছি আর ভাবতেছি যে আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, কত কিছু দেখার বাকি এখনো। তো সাজেকের এই মেঘ দেখতে দেখতে আমার নেক্সট ট্যুরের প্ল্যান করতেছিলাম আর কি। তো নেক্সট কোথায় যাওয়া যায়, কিন্তু বারবার পাহাড়ই আমাকে টানে। অ্যান্ড দেখেন জাস্ট পিছনের মেঘগুলা, জাস্ট দেখেন এত সুন্দর। আবার আসতে হবে, খুব শীঘ্রই আবার আসবো ইনশাআল্লাহ। টিল দেন, সি ইউ, পিস।